আমরা গত সিরিজে আমরা জানলাম যে অ্যাকিউট ইউরেটারি কোলিকের সিমটম কী কী। একটা খুব শর্টে বলে দিই, হঠাৎ করে পিঠে বা কোমরে ব্যথা শুরু হওয়া, যে ব্যথাটা তলপেটের দিকে আসছে, প্রস্রাব করতে সমস্যা হচ্ছে, পেচ্ছাপে রক্ত আসছে, অথবা আমি বারে বারে বমি করছি, বা এই যে পেন, এই যে ব্যথা, এই ব্যথা কোনোভাবেই ইঞ্জেকশন দিয়ে সহ্য হচ্ছে না, এটাকে কিন্তু অ্যাকিউট ইউরেটারি কোলিক বলে। এই রকম হলে কি করা দরকার সেটাও আমরা বলেছি, যে আপনার যদি নিয়ারেস্ট ইউরোলজিস্ট থাকেন তাকে ফোন করা। বেশিরভাগ সময় দেখা যায় যে এই ব্যথাগুলো ভোর রাত্রে শুরু হয়, সুতরাং এই ধরনের ব্যথা শুরু হলে নিয়ারেস্ট হসপিটালে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে। আপনার ডাক্তারবাবু আপনার যদি বমি ভাব থাকে তাহলে সেক্ষেত্রে একটা চ্যানেল করে, অর্থাৎ আইভি লাইন করে, ইন্ট্রাভেনাস লাইন করে কিন্তু আপনাকে স্যালাইন চালু করবেন। তার সঙ্গে একটা বা ডাইক্লোফেনাক ইঞ্জেকশন দেয়া যায়, কারণ আপনার এই যে ব্যথা, এই ব্যথা আপনি যদি একবার, আমি চাই না আমার কোনো পেশেন্টের কোনো দিনও হোক, কিন্তু এই ব্যথা সারা শরীরের সব থেকে জঘন্য ব্যথার মধ্যে একটা। সেই ব্যথাটা কমানোর জন্য ডাইক্লোফেনাক ইঞ্জেকশন একটা দিতে হতে পারে, ডাইক্লোফেনাক বা ডাইক্লোফেনাক গ্রুপের ইঞ্জেকশন। তার সঙ্গে আমাদের ভমিটিং কমানোর এবং অ্যান্টাসিড ইঞ্জেকশন কিন্তু দিতে হতে পারে, অর্থাৎ প্যান্টোপ্রাজোল গ্রুপের ইঞ্জেকশন। কিন্তু এর পরের যে ম্যানেজমেন্টটা সেটা হচ্ছে সবথেকে জরুরি। অ্যাকিউট ম্যানেজমেন্ট, আমি কিছুটা কমফোর্ট পেলাম, আমি এখন আর ব্যথাটা অতটা সাংঘাতিক নয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউরোলজিস্ট আপনাকে বলবেন যে একটা প্লেন সিটি ইউজুয়ালি, অর্থাৎ যেটাকে বলা হয় নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, এনসিসিটি কিডনি ইউরেটার ব্লাডার, দ্যাট ইজ এনসিসিটি KUB রিজিয়ন একটা স্ক্যান করাতে আপনাকে বুঝতে হবে যে আল্ট্রাসাউন্ড বা সাধারণ পেটের এক্সরে 3 mm, 4 mm, 6 mm, 8 mm স্টোনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কনক্লুসিভ রিপোর্ট দিতে পারে না। শুধুমাত্র আল্ট্রাসাউন্ড এর ভিত্তিতে কোনো কিছু ডিসিশন নেওয়া, স্পেশালি যদি আমার ডান দিকে তলপেটে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার একটা সাংঘাতিক ডাউট তৈরি হয় যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলো না তো, কারণ ডান দিকে তলপেটে ব্যথা তার সঙ্গে জ্বর, বমি, এগুলো কিন্তু অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসেও হয়। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা এবং কিডনি স্টোনের ব্যথাকে ডিফারেন্সিয়েট করা আজকে 2026-এর জুলাইয়ে দাঁড়িয়ে একমাত্র এবং গোল্ড স্ট্যান্ডার্ড উপায় কিন্তু একটা প্লেন সিটি স্ক্যান করা। খুব সৌভাগ্যজনকভাবে আজকের ডেটে সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালে সিটি স্ক্যানের সুবিধে রয়েছে। সুতরাং আপনি যদি আর্থিকভাবে দুর্বলও হন, আপনি যদি কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে যান, তাহলেও কিন্তু আপনার ইমার্জেন্সি মেডিকেল অফিসার আপনাকে সাহায্য করতে পারেন একটা কুইক সিটি স্ক্যান করে। হাইফাই কোনো ইনভেস্টিগেশনের এখানে কোনো দরকার নেই, একটা প্লেন সিটি স্ক্যান, তার সঙ্গে একটা সিবিসি অর্থাৎ কমপ্লিট হিমোগ্লোবিন TCDC এবং কিডনি ফাংশন টেস্ট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম। আপনি যদি লং টার্ম ডায়াবেটিক না হন তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটুকু জিনিসই আপনার কিডনির ফাংশন দেখার জন্য, ডিহাইড্রেশন দেখার জন্য, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি স্টোন আছে, ডান দিকের ক্ষেত্রে কিডনি স্টোন আছে না এটা অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা মনে হচ্ছে, সেটা ডিফারেন্সিয়েট করার পক্ষে যথেষ্ট। আমরা বহু পেশেন্ট পাই যারা দিনের পর দিন কিন্তু ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে আনফর্চুনেটলি মুর্শিদাবাদ, মালদা, মিদনাপুর, আমি কোনো ডিস্ট্রিক্টের নাম বলতে চাই না, তারা সেখানে আল্ট্রাসাউন্ড করিয়েছেন, আল্ট্রাসাউন্ডে হয়তো প্লাস মাইনাস কিডনির ভেতরে জল জমে থাকা দেখা গেছে, কিন্তু তারা সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে গেছেন, তারা অ্যালকাসল বা ইউরিলাইজার সিরাপ খেয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু কিডনির কিছু না কিছু, সেটা 5% হতে পারে, 10% হতে পারে, পার্মানেন্ট কিন্তু কিডনি ড্যামেজ হয়। যে জিনিসগুলো বলা হলো প্রিসাইসলি ডায়াগনোসিস না হলে, কারণ কিডনি স্টোনের আজকাল পুরো ট্রিটমেন্টটাই হচ্ছে সেন্ট্রালাইজড এবং মোস্ট সায়েন্টিফিক ট্রিটমেন্ট যদি হিউম্যান বডিতে হয়ে থাকে তাহলে কিডনি স্টোন ম্যানেজমেন্ট তার মধ্যে একটা। সুতরাং আপনাকে অ্যাওয়্যার হতে হবে, এবং যদি এই রকম সাংঘাতিক ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালে গেলেও, আমি বলছি না কোনো হাইফাই এক্সপেন্সিভ ডায়াগনস্টিক সেন্টারে, সেখানে গিয়ে আপনার কিন্তু উচিত একটা প্লেন সিটি স্ক্যান কিডনি ইউরেটার ব্লাডার করিয়ে নেওয়া, অ্যাপার্ট ফ্রম সাধারণ ব্লাড ইনভেস্টিগেশনস। নমস্কার।